আমি এখন দাঁড়িয়ে আছি রানীশঙ্কৈল বৈশাখী মেলায়। আমার পেছনে চলছে কবির গান এবং আজকে বৈশাখী মেলার 10তম দিনেও আমরা লক্ষ্য করছি মানুষের উপচে পড়া ভিড়। এই রানীশঙ্কৈল ডিগ্রি কলেজে আমরা মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। আমরা আসলে আজকে সারাদিন এবং আজকে শুরু থেকেই আমরা এই রানীশঙ্কৈল ডিগ্রি কলেজে অবস্থান করছিলাম এবং মানুষের যে আনাচে কানাচে যে মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছিলাম, সেইটাই আসলে যদি প্রথম দিন থেকে লক্ষ্য করা যেত তাহলে মেলাটি আরও জাঁকজমক হতো, এমনটি তারা আশা করছেন। আমাদের যারা ঘুরতে এসেছেন সেই দর্শনার্থীরা আশা করছেন এবং মেলা কমিটিতে যারা আছেন তারাও আশা করছেন। আসলে এই যে মেলার যে জাঁকজমকতা মেলার শেষে এই জাঁকজমকতা আসে এবং আমার পেছনে আসলে আপনি দেখতেই পাচ্ছেন যে মানুষের যে উপচে পড়া ভিড় আপনি লক্ষ্য করতে পারছেন। সেটি আসলে আমরা শুরু থেকেই রানীশঙ্কৈল ডিগ্রি কলেজে বৈশাখী মেলায় আমরা লক্ষ্য করেছি। এবারে তবে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, আজ মেলার 10তম দিন। আজকে বৈশাখী মেলা শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু বৈশাখ উদযাপন পরিষদ আরও 2 দিন বাড়িয়েছে এবং এবারের মেলাতে যে দোকানপাটের যে সংখ্যা রয়েছে সেই দোকানপাটের সংখ্যা দ্বিগুণেরও বেশি আমরা লক্ষ্য করতে পারছি, যার কারণে হয়তোবা তাদের বেচাকেনা বলেন বা আমাদের যে মেলায় যে ঘুরতে আসা দর্শকরা বলেন, তারা যে পর্যটকরা আসছে ঘুরতে আমাদের রানীশঙ্কৈল, আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমাদের রানীশঙ্কৈল ডিগ্রি কলেজের যে বৈশাখী মেলাটা হয় সেটি কিন্তু শুধুমাত্র রানীশঙ্কৈলের মানুষেরা নয়, আশেপাশের যে উপজেলা রয়েছে রানীশঙ্কৈল, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গি, হরিপুর সহ ঠাকুরগাঁও জেলার মধ্যেও অন্যতম একটা মেলা কিন্তু এই রানীশঙ্কৈল ডিগ্রি কলেজে হয় এবং মানুষের উপচে পড়া ভিড় কিন্তু আমরা প্রতি বছরেই লক্ষ্য করি। আমার পেছনে যে উপচে পড়া ভিড় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে আমার পেছনে কবির গান চলছে এবং মানুষের এই এখন প্রায় গভীর রাত, এই মুহূর্তেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। তারা কবির গান শুনতে এসেছে এবং তাদের যে উপচে পড়া ভিড় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বৈশাখী মেলায় কিন্তু এবারেই বৈশাখ উদযাপন পরিষদ কর্তৃক যে আয়োজিত এবারেই কিন্তু এভাবে দোকানপাট থেকে শুরু করে সবকিছুই এত সুন্দর করে গোছানোভাবে উপস্থাপন করা হয়েছে, সেটি আসলে বলার বাহিরে। আসলে বৈশাখে আসলে আমরা এখানে আমরা যারা ঘুরতে এসেছে আমরা তাদের কাছে জানার চেষ্টা করব আসলে আপনাদের বৈশাখী মেলায় কখন এসেছেন আপনি? আমি আসার 2 ঘন্টা হলো। 2 ঘন্টা কেমন লাগছে? না, আজকে প্রতিদিনই আসা হয় এখানে? হ্যাঁ, প্রতিদিনই আসা হয়, সচরাচর 2 ঘন্টা 3 ঘন্টা এভাবে সময় দিই। ইনশাল্লাহ খুব ভালো লাগে, মেলা আছে, অনেক আনন্দ ফুর্তি, অনেকেই আছে, খুব ভালো লাগে। প্রতি বছর যে বৈশাখী মেলাটা হয় এবারে কি ভিন্নতা দেখছেন বৈশাখী মেলায়? না, প্রতি বছর বলতে কি আমি আগে ছিলাম না, আমি অন্য জায়গায় ছিলাম, তো আসা হইলো এই প্রথম। খুব ভালো লাগে এখানে। এই মেলাটা অনেক পুরনো মেলা, এটা আমি বলতে পারবো না কত বছর ধরে আসতেছে। আমরা ছোট কাল থেকে দেখতেছি এই মেলা, অনেক ঐতিহ্য, অনেক সুনাম। ধন্যবাদ। আপনারা কে এসেছেন? কোথা থেকে এসেছেন? আমি রানীশঙ্কৈল গোগর থেকে আসছি। গোগর থেকে আসছেন? প্রতি বছরে আসেন? হ্যাঁ, এখানে প্রতি বছর আসি। প্রতি বছরের তুলনায় এবার কি ভিন্নতা দেখছেন? প্রতি বছর তুলনায় এবারে অনেক মানুষ, জনসংখ্যা অনেক। এবারে যে সাজসজ্জার যে বিষয়টা আছে এই বিষয়টা কেমন দেখছেন? এবার কি ভিন্নতা এসেছে সাজসজ্জার দিক থেকে? এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথমে হচ্ছে, তারপরে হচ্ছে বিশেষ আকর্ষণ হচ্ছে, তারপরে আজকে ধরেন কবির গান হচ্ছে। প্রতি বছরেই কবির গান হয়ে থাকে, আজকে হচ্ছে কবির গান। আসলে এখানে আমাদের আরো কিছু পর্যটক এসেছে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে এসেছেন? ভাই আমি আসছি রানীশঙ্কৈল রাজবাড়ি। প্রতি বছরে আসা হয় এখানে? জি, প্রতি বছরে আসা হয়। এবারে প্রতি বছরের তুলনায় এবারে কি ভিন্নতা দেখছেন? প্রতি বছরের তুলনায় এবারে দোকানপাট অনেক বেশি, মানুষও বেশি, পর্যটকও আসছে বেশি। আগের থেকে ভালোই হয়েছে মেলাটায়।
প্রতি বছরের তুলনায় কি এবারে খুবই ভালো হয়েছে না খারাপ হয়েছে? প্রতি বছরের থেকে এবারে খুব সুন্দর হয়েছে। এবার মানে খুব সুশৃঙ্খলভাবে মেলাটা পরিবেশন হচ্ছে আর কি। আসলে আমরা অনেকের সাথে আমরা এখানে কথা বলার চেষ্টা করেছি এবং আমরা আপনাদেরকে রানীশঙ্কর ডিগ্রি কলেজ থেকে দেখানোর চেষ্টা করেছি এবারের যে বৈশাখী উদযাপন পরিষদ কর্তৃক যে আয়োজিত বৈশাখী মেলায় এবারের যে আজকের যে আয়োজন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের কবির গান এবং এখানেও কিন্তু এত গভীর রাতেও মানুষেরা ভিড় করে কবির গান শুনতে এসেছে। আমরা আপনাদেরকে বিভিন্ন দর্শকের মতামতও শোনানোর চেষ্টা করলাম। আসলে প্রতি বছরে যদি এরকম একটা বৈশাখী মেলা আয়োজন সুন্দর এত সুশৃঙ্খলভাবে বৈশাখী মেলা আয়োজন করা হয়, তারাও মনে করছে যে একটা বিনোদনের একটা অংশ প্রতি বছরের ন্যায় বিনোদনের একটা অংশ যুক্ত হতে পারে, ছেলেরা মাদক থেকেও দূরে থাকতে পারে। তো আমরা বৈশাখী মেলা থেকে আমরা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি যে আশেপাশে যে মানুষেরা দেখতে পাচ্ছেন, মানুষের যে সমাগমটা দেখতে পাচ্ছেন, এটি আসলে প্রতি বছরে বৈশাখী মেলায় এই সময়টাতে, বৈশাখ মাসের এই সময়টাতে, শেষ সময়টাতে মানুষের যে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করি, সেটি আসলে আমাদের সকল এখানকার যারা দর্শনার্থী এসেছেন এবং আমাদের মনকেও একটা নাড়া দিয়ে যায়। আমরা আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করি এবং আজকের মতো আমাদের এই প্রোগ্রামটি শেষ করছি এবং আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম রানীশঙ্কর ডিগ্রি কলেজে যে মানুষের যে উপচে পড়া ভিড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং মানুষ যে এভাবে কবির গান শুনতে এসেছে এবং অনেক আগ্রহ নিয়ে তারা এসেছে, আমরা আপনাদেরকে সেখান থেকেই বিস্তারিত জানিয়েছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আরেকটি পর্বে দেখা হবে। ধন্যবাদ। Yes.